স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নানা কর্মসূচিতে পালন হচ্ছে মহান মে দিবস। বন্ধ হয়নি শ্রমিকদের মজুরি বৈষম্য ও শিশু শ্রম। দেশে ২৪ ঘন্টায় হাম ও সন্দেহজনক হামে আরও 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭০। চট্টগ্রামে বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া, বাস কাউন্টারে বিআরটিএ এর তালিকা সরবরাহ। এবারে বিস্তারিত। নানা কর্মসূচিতে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মহান মে দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। সকালে রাজধানীতে মে দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর সমাবেশ করবে বিভিন্ন সংগঠন। রাজশাহীতে সকালে বিভাগ ও জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। মাগুরায় সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বরগুনায় বাস, ট্রাক, রিকশা, মোটরসাইকেল সহ নানা পেশার শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হচ্ছে মে দিবস। ভোলায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করা হয়। শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, রেমিটেন্স অর্থনীতির ভিত্তি স্থাপন এবং শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ধারায় শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন খালেদা জিয়াও। তিনি নারী শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও সমান মজুরি নিশ্চিত করার প্রতি বিশেষ জোর দেন। শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার শ্রম আইন ২০২৬ প্রণয়ন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করা হয়েছে। বন্ধ শিল্প কারখানা ও পাটকল পুনরায় চালু করার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালনায় অনেক শ্রমিক হতাহত হন। ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে 1896 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক হতাহত হন। শ্রমিকদের এই আত্মত্যাগ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সূচিত হয় শ্রমজীবী মেহনতি মানুষের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নব অধ্যায়। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন দেন। এরই ধারাবাহিকতায় তাদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারিত হয়। এই ঘটনার স্মরণে প্রতি বছর 1 মে মহান মে দিবস পালন করা হয়। বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন শ্রমিক নেতা ও বিশ্লেষকরা। শিকাগোর হে মার্কেট চত্বর 1886 সালের 1 মে। সেদিনও কাজের সময় 8 ঘন্টা নির্ধারণের দাবিতে ধারাবাহিক লড়াইয়ের অংশ হিসেবে রাজপথে নেমেছিলেন হাজারো শ্রমিক। পুলিশ চালায় গুলি, ঝরে যায় কয়েকটি তাজা প্রাণ, কিন্তু নিভে যায়নি দাবির আগুন। সেই আত্মত্যাগই বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করে শ্রমিকের মর্যাদা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হয় গভীর শ্রদ্ধায়। ক্রমবর্ধমান শিল্পায়নের প্রেক্ষাপটে মে দিবসের প্রাসঙ্গিকতা এখন আরও ব্যাপক। যোগ হয়েছে ন্যূনতম মজুরি, স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের বিষয়। একটা মর্যাদাকর জীবিকা এবং জীবনের নিশ্চয়তা দিতে হবে, সেইটাই কিন্তু মে দিবসের মূল দাবি ছিল। সবাই মিলে যাতে প্রতিনিধিত্ব করতে পারে, ব্যক্তি যেন
যার যার মতো ব্যবস্থা না নেয়, সংগঠন যাতে ব্যবস্থা নেয় সেটা থাকবে। এটাই হচ্ছে আমাদের একটা মূল চেতনা, এবং সেটা এখনো বাংলাদেশে অপূর্ণই রয়ে গেছে। বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির ব্যবহারে শ্রমিকের কর্ম হারানোর একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিকে আশীর্বাদ হিসেবে দেখে দক্ষতা বাড়াতে হবে। কম্পিউটার যখন যাত্রা শুরু করে, ইন্টারনেট যখন যাত্রা শুরু করে, মানুষ একই ভাবনা ভেবেছিল যে কম্পিউটার সব কাজ করে ফেলবে। এখন আপনি যদি এক দৃষ্টিতে তাকান এবং চিন্তা ভাবেন, তাহলে দেখবেন এই কম্পিউটারের কারণে কত কোটি কোটি জব তৈরি হয়েছে, এবং সেই শ্রমিকগুলা এফিশিয়েন্ট, দক্ষ, আগের চেয়ে অধিক দক্ষ। অতএব আমাদের মেধায় প্রতিযোগিতা তৈরি করতে হবে এবং সেই ধরনের দক্ষ জনবল তৈরি করতে হবে। বাংলাদেশ শ্রম আইন সংশোধন বিল সম্প্রতি জাতীয় সংসদে পাশ হয়েছে। এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন এই শ্রমিক নেত্রী। ট্রেড ইউনিয়ন করাটার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি, আইন আছে কিন্তু আমাকে করতে দেওয়া হয় না। মালিকরা কোনো রকম অসুবিধা হইলে সেই সংগঠনের সাথেই তো কথা বলবে, ব্যক্তির সাথে তো কথা বলবে না। তিনি বলেন, মে দিবস কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে শ্রমিকের অধিকার নিশ্চিতের দাবি জোরালো হওয়া উচিত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, শ্রমিক দিবসের কর্মসূচিতে বিএনপি নেতারা কি বলছেন আমাদেরকে জানান। আপনারা জানেন আনোয়ারুল, আপনি জানেন যে আজকে পহেলা মে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং যে আত্মত্যাগের যে অবিস্মরণীয় দিন, সেই দিনটি কিন্তু আজকে অর্থাৎ 1886 সালে যে যুক্তরাষ্ট্রের যে শিকাগো শহরে যে শ্রমজীবী মানুষ যে তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন নেমেছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু আজকের এই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সেই পহেলা মে অর্থাৎ সেই এই দিনটিকে অবিস্মরণীয় দিনটিকে স্মরণ করার জন্যই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠন এই জাতীয়তাবাদী শ্রমিক দল, তারা কিন্তু শ্রমিক সমাবেশ আয়োজন করছে। তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনের যে সড়ক, সেই সড়কে কিন্তু এই সমাবেশ চলছে। এবং সমাবেশে আমরা দেখেছি কিছুক্ষণ আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও রয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও যে শ্রমিক দলের যে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান সহ তাদের স্থায়ী কমিটির সদস্যরা এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং তা আসলে তারা একের পর এক বক্তব্য রাখছে, অর্থাৎ শ্রমিকের যে ন্যায্য অধিকার আদায়ের রক্ষার্থে তাদের কি করণীয় এবং তাদের যে নতুন সরকার যেহেতু গঠিত হয়েছে, সেক্ষেত্রে এই সরকার কি কি পদক্ষেপ শ্রমিকের অধিকার আদায়ের জন্য নিবে, একের পর এক বক্তারা তাদের অধিকার আদায় তুলে ধরছেন। এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও কিন্তু শুনছেন আসলে, এবং পরে তিনি বক্তব্য রাখবেন। এবং বক্তব্য রাখার পরে আসলে আজকে তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু যে শ্রমিকের অধিকার আদায়ের যে বর্তমান সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়টি কিন্তু উঠে আসবে। এবং আপনি দেখতে পাচ্ছেন আজকে এই শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে কিন্তু যে সমাবেশ যে লোকারণ্য হয়ে গেছে কিন্তু পুরো নয়াপল্টন যে এলাকা রয়েছে, এদিকে নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, এদিকে পুলিশ হাসপাতাল থেকে শুরু করে সব এলাকাটায় কিন্তু যে তাদের যে সহযোগী সংগঠন বিএনপি, যে জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি এবং সেই জাতীয়তা শ্রমিক দলের যে সহযোগী সংগঠন, তারা কিন্তু বিভিন্ন আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আজকের এই সমাবেশকে কেন্দ্র করে তারা বিভিন্ন উৎসব উদ্দীপনা ঢাক ঢোল বাজিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হচ্ছে। এখন পর্যন্ত যে কেন্দ্রীয় নেতারা কিন্তু একের পর এক বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণ পর হয়তো জনাব তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আসলে আজকের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কি সরকার কি ভূমিকা নেয় তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সেটা তুলে আসবে। আর এই ছিল আমার কাছ থেকে মহান মে দিবস, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে যে শ্রমিক সমাবেশে আয়োজিত তার সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ। নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম। শ্রমিক দিবস মূলত শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এদিন যখন শ্রমের মর্যাদা নিয়ে কথা হয় তখন সামনে আসে ভিন্ন এক বাস্তবতা, অপ্রচলিত পেশায় কাজ করা নারীর সংগ্রাম।
যেখানে শুধু শ্রম নয়, নারীকে প্রতিনিয়ত লড়তে হয় দৃষ্টিভঙ্গি, নিরাপত্তা আর বৈষম্যের সঙ্গে। শ্রমের স্বীকৃতির সাথে সম্মান ও নিরাপদ কাজের পরিবেশ চান তারা। রাজধানীর ব্যস্ত রাস্তায় ছুটে চলা শাহেদা আক্তারের পরিচয়, তিনি একজন অটোরিকশা চালক এবং 2 সন্তানের জননী। গত 4 বছর ধরে ঢাকার বিভিন্ন সড়কে অলিগলিতে তাকে দেখা যায় দক্ষতার সাথে রিকশা চালাতে। মে দিবস নিয়ে শাহেদার স্পষ্ট কোনো ধারণা নেই। স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি শুধু জানতেন তার সন্তানদের নিয়ে আত্মসম্মানের সাথে বাঁচতে হবে। যখন চলে গেছে তখন তো মনে করেন যে আমাকে সাগরের মাঝখানে রেখে গেছে। আসলে এক সাইডে আমার সাঁতরায় ওঠা লাগবে, কারণ আমার বাচ্চা তখন ক্লাস 5-এ মাত্র ভর্তি হয়েছে, আর ছোটটা হইলো প্লেতে নার্সারিতে ভর্তি হয়েছে। তা ওই সময়টা বাচ্চাদের পড়ালেখাটাও চালায় যেতে হবে, কিছু একটা তো করতে হবে। এই জন্য সব কিছু মিলাই আমি অটো চালানোর সিদ্ধান্তে আসছি। যে যাই বলুক, মানে আমি ডোন্ট কেয়ার। রিকশা চালানোকে পেশা হিসেবে নিলেও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় শাহেদাকে। আমি অনেক রাত পর্যন্ত, বলতে কি 9টা পর্যন্ত চালাই। নিজের সেফলি মনে করেন আমি দূরে কোথাও যাই না, এরিয়ার ভিতরে চালাই। যে কাজটাকে একসময় মনে করা হতো শুধুমাত্র পুরুষের কাজ, সেই কাজে এখন নিজের দক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছেন এই অটো চালক শাহেদা আক্তার। তার মতো অসংখ্য শাহেদা আক্তারকে এখন ঢাকার রাস্তায় প্রতিনিয়ত দেখা যায়। তবে তাদেরকে শুধুমাত্র তাদের দক্ষতার স্বাক্ষর রাখলেই চলছে না, তাদেরকে একই সাথে লড়াই করতে হচ্ছে এই সমাজের বাঁকা দৃষ্টিভঙ্গির সাথে। যদিও শাহেদার জীবনে কোনো বিশ্রাম কিংবা ক্লান্তির সুযোগ নেই। রিকশা চালানো শেষে খিলগাঁও সাবলেট বাসায় ফিরে রান্নাবান্না সহ সংসারের প্রয়োজনীয় কাজও সারেন তিনি একাই। পুরুষ নারী সমান অধিকার সবাই বলে, কিন্তু কর্মে গেলে বোঝা যায় যে নারী আর পুরুষ এখনো আলাদা। কারণ আমি অনেক সময় দেখি রাস্তাঘাটে অনেক সময় শিকার হই, মহিলা মানুষ কেন গাড়ি চালাইতে আসছে, বাসা বাড়িতে কাজ করতে পারে না, মহিলা মানুষ কেন এটা করবে, মহিলা মানুষ, এই কথাটা যেন কেউ না বলে। যে যার অবস্থান থেকে সে জায়গায় আগায়া যাক। আমাদের সবচেয়ে বড় কথা হলো কি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আচার, প্রথা, সংস্কার ও বিধি যা নারীর জেন্ডার ভূমিকা নির্ধারণ করে তা বাতিল করা এবং শুধু মানুষ হিসেবে নারীকে গণ্য করার বিধান আছে সিরো সনদে। বিশেষজ্ঞরা বলছেন 1984 সালে সরকার এই সনদে সই করলেও তা মানা হচ্ছে না। প্রতি শুক্রবারে মসজিদে খুতবা পাঠ হয়, কিংবা প্রতি সন্ধ্যায় মন্দিরগুলোতে মানে প্রার্থনার জন্য যায়। মানুষের যে সম্পর্কটা, এই সম্পর্কটার যে দায়বদ্ধতার যে জায়গা, এগুলো নিয়ে যদি আলোচনা হয়, রাষ্ট্র এই বৈষম্যটার প্রশ্রয় দিচ্ছে না। এই জিনিসটা যদি সামনে আসে তাহলে কিন্তু মানুষের চিন্তার মধ্যেও এটার একটা প্রভাব পড়বে। শ্রমের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার প্রতীক মে দিবস। তবে যেসব নারী সমাজের নির্ধারণ করে দেওয়া পেশার বাইরে কাজ করছেন, তাদের সংগ্রাম অনেকটা বেশি। কারণ তাদের লড়াই শুধুমাত্র একজন শ্রমিক হিসেবে নয়, একজন নারী হিসেবেও। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। শিশুশ্রম নিষিদ্ধ থাকলেও লক্ষ্মীপুরে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। তাদেরকে দিয়ে করানো হচ্ছে ঝুঁকিপূর্ণ সব কাজ। প্রায় নির্যাতনেরও শিকার হচ্ছেন কোমলমতি শিশুরা। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালালেও প্রকৃতপক্ষে তা কোনো কাজে আসছে না। বই খাতার পরিবর্তে এসব শিশুরা হাতে তুলে নিয়েছে ঝুঁকিপূর্ণ কাজের সরঞ্জাম। অনেকটা বাধ্য হয়ে স্কুলে লেখাপড়া না করে কোমলমতি শিশুদের কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত। অনেক সময় নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করতে হচ্ছে তাদের। প্রায়ই 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত শিশুদের কাজ করতে দেখা যায় লক্ষ্মীপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা ওয়ার্কশপে কাজ করি, বাবা মা ভাই বোন তাদেরকে নিয়ে চলতে হয় এই টাকা দিয়ে। আমি অনেক কষ্ট করি, এখন কাজ করি, আমার মারে খাওয়াইতে আছি। পড়ালেখা তো করতে পারি না, কাজ চাকরি রাখতে একটা হইতো, এখন তো আমি কাজ করে খাই। মূলত অভাবের কারণে কাজ করলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে এসব শিশুরা। আবার অনেক সময় এসব শিশুদের উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এদের বয়স মাত্র কত, এরা কি বুঝে? এদেরকে শাসন করতে এদের আমরা গার্জিয়ান, আমাদের বলতো আমরা বাচ্চাদের শাসন করতাম, নাহলে ওনাদের টাকা জরিমানা দিতাম। ওনারা আমাদের থেকে জোর করে আমি গেছি বাচ্চাদের ছুটাইতাম, ওনারা আমাদের ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী গত 3 বছরে লক্ষ্মীপুরে নির্যাতনের শিকার অন্তত 30 শিশু। আমাদের শিশু পরিবার আছে, আমাদের শিশু পরিবারে আমরা যে সমস্ত শিশুগুলোকে বিভিন্ন শ্রম কাজে যুক্ত আছে
তাদেরকে আমরা পুনর্বাসন করে আমাদের শিশু পরিবারে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। শিশু শ্রম বন্ধ করে তাদের স্কুলে পাঠানোর আহ্বান জানান এই আইনজীবী। এর জন্য প্রথম যে পদক্ষেপ রাষ্ট্রীয় যে সমাজসেবা অধিদপ্তর আছে, সেই সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন ধরনের স্কুল আছে যেখানে এই ধরনের অনাথ শিশুদেরকে যেখানে লালন পালন করা হয় এবং শিক্ষা দেওয়া হয়। অপরদিকে যারা অনাথ নয়, বাবা মা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এই সকল শিশুদেরকে বাবা মারা চায় যে তাদেরকে শ্রমে পাঠাতে। গ্রামে গ্রামে শিশু যারা আছে তাদের শনাক্ত করতে হবে, তাদের বাবা মায়ের জীবনযাত্রার মান কীরকম সেটা শনাক্ত করতে হবে। করার পর যদি দেখা যায় তারা সত্যিকারভাবে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাহলে এই ধরনের শিশুদেরকে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। নতুবা এই ধরনের শিশুরা যেন স্কুলে যেতে পারে এবং তাদেরকে যেমন একটা মাসিক বৃত্তির ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু শিশু শ্রম অনেকটা কমিয়ে আসবে। লক্ষ্মীপুর জেলায় প্রায় 10,000 শিশু শ্রমিক বিভিন্ন হোটেল, শিল্প কারখানা সহ ঝুঁকিপূর্ণ নানা কাজে নিয়োজিত। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দেশে 24 ঘন্টায় হাম সন্দেহজনক আরও 4 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1170 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয় 15 মার্চ থেকে হাম ও সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে 231 জনের। এছাড়া গত 15 মার্চ থেকে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা 26,100 জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 22,650 জন। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের বিভিন্ন রুটে বাস ভাড়া বাড়ানো হয়েছে। বিআরটিএ এর পক্ষ থেকে বাস কাউন্টারগুলোতে নতুন বাস ভাড়ার তালিকা সরবরাহ করা হয়। তবে এখনও দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চালকরা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর গণপরিবহন এবং দূরপাল্লার বাসগুলোতে ভাড়া বাড়িয়েছে প্রতি কিলোমিটারে 11 পয়সা। ভাড়া বাড়ানোর পরে চট্টগ্রামের বাসগুলোর আসলে কি অবস্থা সেটি জানবো এখানকার সাধারণ যাত্রী এবং চালকদের কাছে। আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, তা এখন যদি সবকিছু এভাবে বাড়া তাহলে আমরা তো হিমশিম খেয়ে যাই, তাই না? সরকার 2-1 টাকা তা করে বাড়াতে বলে, তো এটা আমাদের জনগণেরও মাইনে নিতে হবে। ইনকাম কম, ভাড়া বাড়লে এটা কোত্থেকে আসবে? নির্দেশনা এখনো হয়নি, তবে আমরা ভাড়া বাড়তে দেব। এখনো পর্যন্ত চট্টগ্রামের বারোয়ারহাটের এই কাউন্টারের যে বাসগুলো লোকাল এবং যেগুলো ডাইরেক্ট গাড়ি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বাড়তি ভাড়া নিচ্ছে না। তারা বলছে হয়তো আগামী 3 থেকে 4 তারিখ তাদের মালিক পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে তারা বাড়তি ভাড়া আদায় করবেন। যারা যাত্রী রয়েছেন তারা কতটুকু সন্তুষ্ট বাড়তি ভাড়া না নেওয়ার কারণে সেটা আপনাদেরকে আমরা শোনাবো। এখন তেলের দাম যেহেতু বেশি, তাইলে তো এখন ভাড়া তো বাড়লে এখন তো আর কিছু করার নাই। সরকার যাই করে তাই করতে হবে, এখন তো কিছু করার নাই। এটা তো আন্তর্জাতিক বাজারের সমস্যা। আমাদের এখন তেলের লিটার হলো 115 টাকা। আমাদের যে ইনকাম অনুসারে আমাদের খরচটা মেকআপ হচ্ছে না। আমরা আগের ভাড়া 130 টাকা, ওইটাই নিচ্ছি আমরা এখন। জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও কিন্তু চট্টগ্রামের অনেকগুলো গণপরিবহন এবং দূরপাল্লার গাড়িতে এখনো পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না। আমরা এখন এই মুহূর্তে আছি চট্টগ্রামের মাদারবাড়ির বারোয়ারহাট এবং মিরসরাই লাইনের যে গাড়িগুলো আছে এখানে কিন্তু এখনো পর্যন্ত বাড়তি ভাড়া নিচ্ছে না। চালকরা যেহেতু বলছে তারা নির্দেশনা পেলে হয়তো আগামী 2-3 দিন পর তারা বাড়তি ভাড়া নেবেন এবং যারা যাত্রী তারা বলছেন বাড়তি ভাড়া নিলেও যেন যৌক্তিকভাবে বাড়ানো হয় এবং নির্দেশনার বাইরে যেন তাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, এটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। রুনা আনসারী, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে পূজা অর্চনা করেন ভক্তরা। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ অর্জন, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। প্রায় 2500 বছর পূর্বে গৌতম বুদ্ধের দেয়া অহিংস পরম ধর্ম এই বাণীকে অন্তরে ধারণ করে দিনটি গভীর শ্রদ্ধার সাথে পালন করে আসছেন তারা। শুক্রবার সকাল থেকেই রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সহ দেশের প্রতিটি বিহারে সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বাহারি পোশাক, হাতে ফুল আর মোমবাতি নিয়ে বুদ্ধের চরণে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
দেশটা যেন সুন্দর থাকে, কেউ যেন ময়লা না ফেলে, সবাই বেঁচে থাকে, যেন সুস্থ থাকে। সমাজে যত হানাহানি বিদ্বেষ আছে সে সব কিছু যেন দূর হয় এবং সবাই মিলে যাতে একটা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে যেন আমরা বেড়ে উঠতে পারি। বুদ্ধ পূজা, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, পঞ্চশীল গ্রহণ এবং ধ্যান ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বুদ্ধের বাণী জগতের সকল প্রাণী সুখী হোক এই কামনায় প্রার্থনা করেন ভক্তরা। আজকে সবাই মিলে বের হওয়ার প্ল্যান আছে, আজকে বন্ধের দিন যেহেতু, আর এমনি হয় না সবাই মিলে বের হওয়া। বাসায় হচ্ছে মা পায়েস করে, যেটা করা উচিত, পায়েস করে, তারপরে পোলাও, মাংস, এগুলো। প্রার্থনায় অংশ নিয়ে তারা সকল জীবের কল্যাণ কামনা করেন। বলেন, যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। শান্তি অশান্তি নিজেরও সৃষ্টি, আমি যদি মানুষের মঙ্গল চিন্তা করি, ভালো চিন্তা করি, তাহলে আমি আমার পুণ্য, আমার ভালো। আমি যদি মানুষকে হিংসা করি, ক্ষতি করার চেষ্টা করি, তাহলে সে দ্বারা সমাজের জাতির ক্ষতি ছাড়া কোনোদিন উপকার হবে না, লাভ হবে না। বৈশ্বিক পরিবর্তন এবং নানা প্রেক্ষাপটে দেশের মধ্যে যাতে কোনো ধরনের বিপদ না আসে সেজন্য সকলকে সচেতন হতে হবে। বুদ্ধের বাণী শাশ্বত, এটা সর্বজনীন। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, বুদ্ধের বাণী খুবই অপরিহার্য। দিনব্যাপী আয়োজনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নানা কর্মসূচিতে পালন হচ্ছে মহান মে দিবস, বন্ধ হয়নি শ্রমিকদের মজুরি বৈষম্য ও শিশুশ্রম। দেশে 24 ঘন্টায় হাম ও সন্দেহজনক হামে আরও 4 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1170। চট্টগ্রামে বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া, বাস কাউন্টারে BRTA এর তালিকা সরবরাহ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।